ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি দেখাবো কামসাই স্পেশাল ব্র্যান্ডেড PX302-4W এই মডেলের প্রিকোডিং মেশিনের কীভাবে লোপার টাইমিং করবেন, নিডল টাইমিং করবেন এবং টেনশন সম্পর্কে জানাবো এবং এই মেশিনের বিস্তারিত বেসিক যে কারণে এই মেশিনগুলো চালাইতে সমস্যা হয়ে যায়, যে কারণে মেশিনের এই সুতাগুলো বা এই ফুলগুলো সুন্দর হয় না, যে কারণে এই মেশিনের ড্রপ পড়ে বা স্কিপ পড়ে, সে কারণগুলো আমি আপনাদেরকে জানাবো। অনেক সময় দেখা গেছে এই মেশিনের টাইমিং ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই মেশিনের এই ড্রপ পড়ে এবং কি এই ফুলগুলো সুন্দরভাবে উঠে না। তো এই বিস্তারিত সকল কিছু আজকে এই ভিডিওতে থাকবে। যাদের অনেকে আছে টেলারিং দোকানে এই মেশিনগুলো থাকে, এই মেশিনগুলোতে অনেক সময় দেখা গেছে অনেক ঝামেলা করে শুধু না বোঝার কারণে। তো আমাদের এই মেশিনগুলো টাইমিং ঠিক থাকে, তারপরেও কিন্তু এই মেশিনের সেলাইগুলো অনেক সময় এগুলোভাবে সুন্দর আসে না, ড্রপ বা স্কিপের মতো দেখা যায়, ফুলগুলো ছেড়ে দেয়। সেটার কারণ হচ্ছে আমাদের এই মেশিনে কিছু বেসিক ধারণা না থাকার কারণে। তো সেটা হচ্ছে আমাদের এই মেশিনের এই টেনশন যদি ঠিক না থাকে, টেনশনের এগুলোর টেনশন না থাকলেও কিন্তু আমাদের এই মেশিনের ড্রপ বা স্কিপ করতে পারে। এবং এই মেশিনের লুপ বাড়াবেন কমাবেন এবং টেনশন মেশিনের যেই টাইমিংটা রয়েছে, পান টাইমিং বলেন বা থ্রেড ক্যাম্প টাইমিং বলেন, লোপার ডিস্টেন্স বলেন, লোপারের যেই এখানে একটি পাতি রয়েছে সে পাতি সম্পর্কে জানাবো এবং লোপার ডানে বামের সামনে পিছনে কীভাবে করবেন একটু যে সকল কিছু ধারণা দিবে এই ভিডিওতে। তো আমার ভিডিও একটু লং হবে, সকলে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের এই মেশিনটির কিন্তু সম্পূর্ণ মেশিনটি একটি রানিং এবং কমপ্লিট একটি মেশিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা এখানে কোনো ড্রপ বা স্কিপ না। তো আমাদের এখানে যদি এখনও পর্যন্ত আমরা কোনো টাইমিংয়ে হাত দিই না বা টাইমিং নষ্ট হয় না, টাইমিং ঠিক আছে। তো যদি টেনশনের খারাপের কারণে যদি আমাদের এই মেশিনে ড্রপ পড়ে, তাহলে সেক্ষেত্রে কীভাবে বুঝবেন? আমি এটা মেশিনের টেনশনটা খারাপ করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। টেনশনটা খারাপ করে দেওয়ার পরে এখন দেখুন কি হয়। আমাদের মেশিনে কিন্তু ফুলগুলো ছেড়ে দিবে এবং সেলাই সুন্দর হবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এই মেশিনের টাইমিং ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই মেশিনের এরকম বা সমস্যা হতে পারে, ফুলগুলো সুন্দর না হতে পারে, ড্রপ পড়ে। এটা তো আসলে ড্রপ, এই যে ড্রপ পড়ার কারণেই কিন্তু এই ফুলগুলো ছেড়ে দিচ্ছে বা স্কিপ পড়ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এখন টেনশনের কারণে হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনের টেনশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই মেশিনে 20/2 সুতা ইউজ করতেছি, কারণ এই পিকোডিং মেশিনগুলো 20/2 সুতা ইউজ করা হয়। তো আমরা কীভাবে বুঝবো যে আমাদের টেনশন কতটুকু রাখলে আমাদের মেশিন স্ট্যান্ডার্ড টেনশনটা আসবে? কারণ আমি আপনাদেরকে ভিডিওতে এইভাবে বোঝাতে পারবো না, তবে আমি আপনাদেরকে একটা লজিক দেখাবো। সেই লজিকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টেনশন খারাপ আছে, কোন পজিশনে রাখলে আপনাদের টেনশনটা একুরেট আসবে। তো সেটি দেখানোর জন্য আমাদেরকে টেনশন বোঝার জন্য আমাদেরকে খাবারটা খুলতে হবে এবং এখানে এটা খুলতে হবে। আমরা টেনশন যদি বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই লোপারের সাথে এখানে একটি পিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পিন আছে। এই পিনটা ফলো করতে হবে, এই পিনটা কিন্তু একটা স্প্রিংয়ের মতো কাজ করে। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা স্ক্রু আছে। এই স্ক্রুটা লুজ করে আমরা চাইলে এই পিনের প্রেশার বাড়াতে পারি বা কমাতে পারি। এটা লুজ করে যদি আমরা উপর দিকে উঠাই দিই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে প্রেশারটা বাড়বে, আর যদি নিচে নামাই দেয় তাহলে প্রেশারটা কমবে, এই যে স্ক্রুটা। আচ্ছা, এখন আমরা টেনশন যদি বুঝতে হয়, টেনশন বোঝার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই মেশিনের এই ধরেন আমরা এই নিডেলটা নিচের দিকে নামালাম। নিডেলটা নিচের দিকে নামানোর পরে আমাদের নিডেলের থেকে যে সুতাটা লোপারে নিবে, হ্যাঁ, নেওয়ার সময় কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি। নিডেল থেকে যখন এই যে লোপারের সুতাটা ধরার পরে এই যে যখন লোপারটা সামনে গেল তখন আমাদের নিডেলের সুতাটা আমাদেরকে এই যে এখানে তো ডাবল প্যাচ পড়তেছে, কারণ এই যে সুতা লুজের কারণে আমরা ধরে নিলাম এই সুতাটা ধরলো। হ্যাঁ, ধরার পরে এখানে একটি পাতি দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটা পাতিটা দেখালাম, এই পাতিটা সম্পূর্ণ এই লোপারের ডান পাশে, এই পাতির সুতাটা এই পাতির ভিতর দিয়ে এই ডান পাশে আসতে হবে। হ্যাঁ, এটা দেখেন এই যে এরকম ডান পাশে আসতে হবে। এটা আসছে মানে এটা মিসিং হওয়ার কারণে কিন্তু আমাদের ড্রপটা পড়তেছে এবং কি দেখেন প্যাচ লাগতেছে। যেহেতু এটা চেন স্টিচ, এখন এইভাবে প্যাচ লাগার কথা না, এখানে
অনেকগুলো সুতা দেখা যাচ্ছে। এই সুতাটা কিন্তু উপরে উঠে যাওয়ার কথা, এটা না উঠে এখানে দাঁড়িয়ে আছে, কারণ টেনশন লুজ, যার কারণে আমাদের সেলাইটা একুরেটভাবে হচ্ছে না। তো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই সুতাটা নিডেলের সুতাটা যখন আমরা ধরে নিলাম, এই নিডেলের সুতাটা ধরলো লোপারে, ধরার পরে এই যে পাত্তিটা, এই পাত্তিটার ভিতর দিয়ে এ পর্যন্ত পুরোটা যদি আসে, বারবার প্রত্যেকবার যদি আসে, তাহলে মনে করুন যে আমাদের টেনশন ঠিক আছে। তো আমাদের এটা অনেক সময় দেখা গেছে, এখন তো আমি আস্তে হাত দিয়ে ঘুরাইতেছি, এটা যখন জোরে চলে, রানিংয়ে চলে, তখন কিন্তু এই সুতাগুলো মিস করে। এই দেখেন, এই যে এখনই মিস করছে, এই যে আমাদের লোপাটা কিন্তু সামনে চলে গেছে, সুতাটা কিন্তু এখানে আটকে আছে, যার কারণে কিন্তু এই ড্রপটা পড়তেছে বা সেলাইটা খারাপ হতেছে। আমাদের লোপারের টাইমিং কিন্তু একুরেট আছে বা ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের টেনশন। হ্যাঁ, এই টেনশনটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কোন পজিশনে টেনশনটা আছে। তো আমরা এই যে আবারও দেখাইতেছি, অর্থাৎ এক কথায় এই সুতাটা বারবার এখানে আসতে হবে। হ্যাঁ, ওই পজিশনে যদি আসে তাহলে বুঝতে হবে আমাদের টেনশন ঠিক আছে। যেহেতু এটা একবার আসে, একবার মিস করে, তাহলে আমাদের টেনশন ঠিক নেই, তাহলে আমাদের টেনশন আর একটু টাইট করতে হবে। আমরা টেনশনটা টাইট করে দিলাম। এখন দেখেন কী হয়, আমরা টেনশনটা টাইট করে দিলাম। টেনশনটা টাইট করে আমরা একটু কাপড় চালাবো, যেহেতু আমাদের পুরান সুতাটা এখানে জমা হয়ে আছে। আমরা একটু এই যে সুইং করলাম। এখন দেখেন কী হয়, আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এই যে এখন যদি আমি এই সুতাটা, এই লোপাটা পিছন দিকে যায়, আবার যখন সামনের দিকে আসবে, সুতাটা কিন্তু এই যে দেখেন, এই ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে সুতাটা কিন্তু এখানে চলে আসছে। তো অলরেডি আমাদের এখান থেকে সুতাটা পিছনে চলে আসছে। এই পজিশনে আমাদেরকে সুতা থাকতে হবে, একদম টাইটও না, বেশি টাইট দিলে আমাদের আবার এই লুকটা ভেঙে যাবে। নিডেলের যে লুকটা আছে, এই লুকটা কিন্তু ভেঙে যাবে। তো এই লুকটা ঠিক রাখার জন্য আমাদেরকে, এই যে আমি দেখাই আপনাদেরকে ভালো করে, এই যে লুপটা, হ্যাঁ, নিডেলটা যখন নিচের দিকে নামতেছে, উপর দিকে ওঠার সময় যে একটা লুপ হইতেছে, এই লুপটা ঠিক রেখে আমাদেরকে টেনশনটা রাখতে হবে। অর্থাৎ বেশি টাইটও না, বেশি লুজও না, আবার হালকা একটু টাইট থাকে, নর্মালের চাইতে একটু হালকা টাইট থাকে, তাহলে আমাদের এই মেশিনের টেনশন ওকে। তো আমরা টেনশন সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা এই মেশিনের আরও কিছু বেসিক ধারণাটা নিব, সেটা হচ্ছে টেনশনের কারণে যদি ড্রপ করে, সেটা আমরা বুঝে নিলাম যে কীভাবে টেনশনটা ঠিক করবেন। এখন আমাদেরকে আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে এই যে থ্রেড ক্যাম, এই থ্রেড ক্যামের কারণেও কিন্তু ড্রপ পড়তে পারে। সেটা হচ্ছে থ্রেড ক্যামের বা পান, যেটা অনেকে পান বলে এটাকে, আমরা যদি এই পানের টাইমিংটা ঠিকমতো না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রপ পড়বে। তো পানের টাইমিংটা কীভাবে করব, আমরা যখন নিডেল বার আপ পজিশনে রাখবো, একদম উপরে নিডেল বারটা থাকবে, এই যে উপরে থাকবে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই যে থ্রেড পাত্তি রয়েছে, দুই পাশে দুটা, লেফট সাইড রাইট সাইড, এই দুটা পাত্তির একদম এই যে ক্যামটা, এই ক্যামটা কিন্তু আমাদের উপর দিকে উঠা শুরু করবে। অর্থাৎ আমাদের সবগুলো ক্যামের টাইমিং একই থাকে, বেসিক্যালি ফ্যাডলকের এটার একই টাইমিং। তারপর আমি বলে দিলাম আর কি, যে নিডেল বারটা যখন উপরে থাকবে, এই পান পাত্তিটা সুতাটা নিয়ে সামনের দিকে আসা শুরু করে দিবে। এটা হচ্ছে ক্যাম টাইমিং। আচ্ছা, এখন হচ্ছে এই পাত্তি সম্পর্কে ধারণা পেয়ে গেলেন, যে পাত্তিটা কীভাবে সুতাটা ধরবে, কীভাবে ছাড়বে। যাওয়ার সময় সুতাটা নিয়ে একদম পিছনে ডান পাশে নিয়ে আসবে, এবং যখন রিটার্ন আসবে, লোপাটা যখন ডান দিকে যাবে, তখন কিন্তু পাত্তিটা সুতাটাকে হালকা ধরে রাখবে। হ্যাঁ, এই যে সুতাটা এভাবে ধরে রাখবে। সুতাটা ধরে রাখলে আমাদের উপর থেকে যখন নিডেলটা নামবে, তখন কিন্তু আমাদের অ্যাবোর্ডিংয়ের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যাবোর্ডিংয়ের কাজ, এই দেখেন আসার সময় কিন্তু এই সুতাটা এখানে পাত্রের মধ্যে ধরে রাখছে, বেশিও ধরে রাখবে না, আবার বেশি লুজ করে ছেড়েও দিবে না, মানে এইখানে থাকা অবস্থা নিডেলটা নেমে যেতে হবে। হ্যাঁ, এখানে থাকা অবস্থা, এই যে এখানে থাকা অবস্থা আমাদের নিডেলেরটা, এই যে নিডেলের মাথাটা চলে আসছে, কিন্তু এই যে নিডেলের মাথাটা চলে আসছে, এই পজিশনে আমাদের পাত্রটা সুতাটা ধরে রাখবে এবং ছাড়বে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মেশিনের কিছু বেসিক ধারণা, এগুলো আমাদের এগুলো থাকলে, আমাদের টাইমিং ঠিক থাকা সত্ত্বেও যদি এগুলো, এই বেসিকগুলো যদি আপনাদের জানা থাকে, আপনাদের মেশিনে ড্রপ পড়বে না বা কোনো সমস্যা হবে না। এখন আমি দেখাবো এই মেশিনের মানে টাইমিং, লোপার টাইমিং কীভাবে করবেন। আমরা যদি এই নিডেলটাকে সম্পূর্ণ ডাউন পজিশনে করি, একদম সম্পূর্ণ ডাউন পজিশনে করার পর, আমাদের ডাউন পজিশন করার পর এই নিডেল থেকে আমাদের লোপার 4.2 mm মানে স্পেস দূরে থাকবে, এবং নো টাচ নো গ্যাপে থাকবে, এবং এখানে যে গাটার, এই গাটাটা সম্পূর্ণ ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গাটাটা ইউজ করতেছি, সম্পূর্ণ গাটারটা ইউজ করতেছি। এবং নিডেল বার যে হাইট, এই হাইটটা আপনারা দেখেন,
আমি নিডল বারটা সম্পূর্ণ ডাউন করার পর আমাদের যে নিডল আই পজিশন, এই আই পজিশন অর্ধেক গাটারের নিচে আর অর্ধেক গাটারের উপরে, দেখতে পাচ্ছেন? এই যে আই পজিশনটা অর্ধেক গাটারের নিচে অর্ধেক গাটারের উপরে, যাতে সুতাটা লুপ ভেঙে না যায়। এই জন্য আমাদেরকে এই পজিশনে নিডল বার হাইট করতে হবে। এই পজিশনে নিডল বার হাইট করার পরে অটোমেটিকলি আপনারা যখন এই লোপারটা 4.2 mm রাখবেন, অটোমেটিকলি এই টাইমিংটা মিলে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে। তখন আপনাদের 4.2 mm ডিস্টেন্স হয়ে যাবে। আর যখন এই নিডেলটা উপর দিকে ওঠা শুরু করবে, নিডেল আই পজিশন থেকে আমাদের 2.5 mm, মানে 2 mm থেকে 2.5 mm আমাদের লং বা শর্ট টাইমিং হবে আর কি, যেটাকে আমরা লং টাইমিং বা শর্ট টাইমিং বলি আর কি। তো এটার মধ্যে তো শর্ট টাইমিং হয় না, আমাদের এটার মধ্যে মিডিয়াম টাইমিং হয়। তো 2 mm থেকে 2.5 mm টাইমিংটা আসবে। মেশিনের এই যে এই লোপারটা যদি আমরা আগে পিছে করি বা সামনে এবং এদিকে করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি 5 মিলি এল কি স্ক্রু রয়েছে। এই যে 5 মিলি একটা এল কি স্ক্রু রয়েছে। 5 মিলি এল কি স্ক্রুটা দিয়ে আমরা এই লোপারটাকে এটা যখন লুজ করব, তখন আমরা এখানে যদি হালকা টোকা দিই, তাহলে আমাদের লোপারটা পিছন দিকে চলে আসবে। আবার যদি এটাকে উপর দিকে উঠাই, এভাবে উপর দিকে উঠাই, তাহলে সেক্ষেত্রে লোপারটা সামনের দিকে যাবে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের লোপারটা ডানে এবং বামে আসা যাওয়া করে, ঠিক আছে। এইটার মাধ্যমে আমরা 4.2 mm গ্যাপ করে নিতে পারবো। এখন যদি নিডল থেকে গ্যাপ থাকে, পিছনে গ্যাপ বেশি থাকে বা নিডলের সাথে টাচ করে হিট করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে সরাবেন? তখন সেক্ষেত্রে আপনারা এখানে একটি 4 মিলি এল কি স্ক্রু রয়েছে। এই এল কি স্ক্রুটা লুজ করার পরে আমরা যখন এখানে হালকা টোকা বাড়ি দিবেন, তখন এই লোপারটা পিছন দিকে চলে যাবে। আবার যখন এবার হাত দিয়েও করতে পারেন, এভাবে হালকা ডানের সামনে পিছনে করলে এই স্ক্রুর মাধ্যমে আমরা এই লোপারটাকে সামনে পিছনে করতে পারবো। এই স্ক্রুর মাধ্যমে লোপারটাকে আমরা এই ডানে বামে করতে পারবো। তো আমরা বুঝতে পারলাম যে এই লোপারটা যদি সামনে পিছনে করতে হয়, এটা দিয়ে করতে হবে। আর যদি ডানে বামে করতে যাই, তাহলে আমরা এই 5 মিলি এল কি স্ক্রু দিয়ে করতে হবে। এই দুটি স্ক্রুর সাহায্যে আমরা এই মেশিনের লোপার টাইমিংটা করবো। তো অনেক সময় মেশিনের এই লোপার হোল্ডার কিন্তু গজে, যেরকম গজে, এই গজার কারণ হচ্ছে আমাদের যদি ফুল গজে, এখান থেকে যদি গজে, তাহলে বুঝতে হবে ভিতরে থেকে গজতেছে। আর যদি এখানে না গজে, এখানে এটা লাগানোর পরে, লোপার হোল্ডার যদি লাগানোর পরে যদি এখানে না গজে, শুধু এখান থেকে এদিকে গজে, তাহলে বুঝতে হবে আমাদের এই কানেক্টিং সমস্যা আছে বা এই কানেক্টিংয়ের বল ক্ষয় হয়ে গেছে, যার কারণে এটা গজে। তো গজাগুজি কম থাকা লাগবে, বেশি থাকলে ড্রপ করা বন্ধ হবে না। তো মোটামুটি আমাদের এই মেশিনের ধারণা হয়ে গেছে যে কীভাবে টাইমিং করবেন, কীভাবে টেনশন ঠিক রাখবেন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই পিনগুলো এগুলোভাবে থাকতে হবে। পিন যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের সেলাই ধরবে না। তো আপনারা কীভাবে বুঝবেন আমাদের মেশিন ঠিক আছে না আছে? এই যে দেখেন, আমি একটু সেলাই করে দেখাচ্ছি এখন আপনাদেরকে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তেরো ডিজেন্স। এখন দেখুন আমাদের টেনশন আমরা শুরুতে কিন্তু লুজ করার কারণে ড্রপ পড়ছে, এখন আবার টেনশন টাইট দিছি, ঠিক হয়ে গেছে। আবার বেশি টাইট দিলেও কিন্তু আবার ড্রপ পড়বে। হ্যাঁ, সেই পরিমাণ আমাদেরকে এই টেনশন রাখতে হবে। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। এসে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।